270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? অ্যান্সার দাও। হৃদয়, সৌভিক, সুব্রত, সুজয়, অনেকে কি করছো এখানে? দীপক, সুব্রত, অ্যান্সার দেওয়া শুরু করেছো। বলো কি হবে? দিচ্ছে অনেকে 180 মিটার। চলো দেখা যাক কি বলছে। দেখো কোশ্চেনে, ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, খুব সহজ কোশ্চেন। দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, গতিবেগ কত? ঘন্টায় 54 কিলোমিটার, আর টাইম কত? 30 সেকেন্ড। ঠিক আছে, তো দেখো আমরা আগের ক্লাসেই একটা জিনিস শিখেছি যে ঘন্টায় 54 কিলোমিটার বেগে যে 30 সেকেন্ডে ট্রেনটা যে ডিস্টেন্স কভার করছে, একটা সেতুকে যে অতিক্রম করছে, সে শুধুমাত্র সেতুকে করছে না, সেতুর সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজের দৈর্ঘ্য, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করা হচ্ছে। ঠিক আছে, তো আগের দিনের ক্লাসে আমাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল। এখান থেকে আমাদের ডিস্টেন্স হিসাবে কি আসবে দেখি আমরা। টোটাল ডিস্টেন্স কত আসছে? টাইম হচ্ছে আমাদের 30 সেকেন্ড, আর 54 কিলোমিটার পার আওয়ার আছে গতিবেগটা। এটা যেহেতু সেকেন্ডে আছে, এটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, আমরা প্রত্যেকে জানি। তো চলো করে ফেলি, কাটাকুটি করো। এখানে 3, 18, 54 তুমি কেটে দাও, তাহলে কত আসছে? 450। টোটাল ডিস্টেন্স তোমার কত কভার হচ্ছে এখানে? 450। উত্তরে চাইছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তো দেখো টোটাল এই যে 450 আমাদের এত মিটার এসছে, এটার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, এটার মধ্যে সেতুর দৈর্ঘ্যটাও আছে। উত্তরে চাইছে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এর মধ্যে ট্রেন প্লাস সেতু দুটোই আছে। এর থেকে যদি আমরা কি করি, যদি আমরা ট্রেনটাকে বাদ দিই, মানে সেতুটাকে বাদ দিই, সেতু কত? 270। এটা ট্রেন প্লাস সেতু, এর থেকে সেতু যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে তোমার ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে। ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে? 180 মিটার। এটাই আমাদের অ্যান্সার। যারা যারা প্রথমে অ্যান্সার করেছো, সঠিক উত্তর করেছো, অপশন এ হচ্ছে। কৌশিক দেখো তো ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কয়জন লিখছে? এক দুজন মাঝখানে বলছো, বাকিদের তো ঠিক আছে। আমি এখান থেকে ফোনে ট্রাই করে দেখলাম, চেক করে। ঠিক আছে, ঠিক আছে, হতে পারে কারোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তার জন্য ডিস্টার্ব করছে। ঠিক আছে, হতে পারে কারোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তার জন্য ডিস্টার্ব। ঠিক আছে, পুরো চেক করে নিয়েছি। ভিডিওতে ফোকাস কোনো গন্ডগোল হচ্ছে কিনা কৌশিক চেক করবে, ফোকাসের কোনো সমস্যা আছে কিনা দেখে নিও। চলো আমরা এগোচ্ছি। যদি কারো সমস্যা থেকে থাকে সে একটু নেটওয়ার্ক চেক করো, তারপরে যদি খুব অসুবিধা হয় তাহলে তুমি রেকর্ডেড দেখে নিও। ঠিক আছে, 99% ছাত্রছাত্রী ঠিকঠাক চলছে, তার জন্য আমি ক্লাস কন্টিনিউ করছি, আর সময় নষ্ট করছি না। দেখো ফুড এসে 2024 সালে আসা কোশ্চেন, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসা চাই। খুব সহজ, অলরেডি কনসেপ্ট জানা জিনিস, তাড়াতাড়ি অ্যান্সার দাও। ফোকাস প্রবলেম কি এখনো হচ্ছে? ফোকাস প্রবলেম তো আর হওয়ার কথা না, মানে ঠিক হয়ে গেছে বাবা। চলো পরের অ্যান্সার করো তাড়াতাড়ি। অপশান অনেকে এ দিচ্ছ, অনেকে বি দিচ্ছ, এমন অ্যান্সার দিয়েছো, অনেকে একজন দুজন আবার ডি দিয়েছো। চলো দেখছি। খুব সহজ কোশ্চেন, ভুল কেন করলে? যে যে ভুল করেছো, জানি না কি করে ভুল করলে। এত সহজ কোশ্চেন দেখলে নিজের উপর, যারা ভুল করেছো নিজের উপর রাগ হবে, ঠিক করিয়ে দেবো। ভাবে এই সহজ কোশ্চেন পারলাম না। দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4। দুটো ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4। একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত 4:3। ঠিক আছে, দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে আর সময়ের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? দেখো গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে আমাদের ডিস্টেন্স বাই টাইম, সোজা হিসাব। তোমার প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 5। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 5 আর সময় 4, তাহলে সোজা হিসাব 5/4 প্রথম ট্রেনের। এটা হচ্ছে আমার কি? গতিবেগ। অনুপাত দ্বিতীয় ট্রেনের গতিবেগ। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 4, সময় 3। দৈর্ঘ্য 4, সময় 3। এই তো অঙ্ক, আর কি আছে বলো তো? আর তো কিছুই নেই, হয়ে গেল, গল্প শেষ। মাঝখানে অনুপাত থাকলে কোনোখানে গুণ করে দেবে। 3×5 = 15, 4×4 = 16। অ্যান্সার তোমার কমপ্লিট। আমরা প্রত্যেকে জানি, অপশন এর রাইট অ্যান্সার দিয়েছে অনেকে। আমরা প্রত্যেকে জানি যে গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, দৈর্ঘ্য বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। দৈর্ঘ্য 5, 4, সময় 4, আর একটা দৈর্ঘ্য 4, সময় 3, হয়ে গেল। ও অনুপাত চেয়েছে, একদম বাচ্চা কোশ্চেন ছিল। নেক্সট, এসএসসি এমটিএস 2022 সালে আসা কোশ্চেন, দেখো কি বলছে। একটি 750 মিটার দীর্ঘ ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। এই ট্রেনটি একই গতিতে ভ্রমণ করে 25 সেকেন্ডে সম্পূর্ণভাবে একটা সেতু অতিক্রম করে। সেতুটা দৈর্ঘ্য কত? অ্যান্সার দাও, একটু টাইম দিচ্ছি, একটু টাইম দিচ্ছি, অ্যান্সার দাও।
তাড়াতাড়ি সহজ কোশ্চেন। এক দুজন 1250 দিয়েছো, আবার কেউ কেউ বেশিরভাগ দেখছি 500 দিচ্ছ। চলো দেখা যাক। আবার 100 জন 750ও লিখেছো, মুছেই দিলাম। চলো দেখি কারটা ঠিক। ঠিক আছে, 3 রকম ক্যাটাগরি আছে, 1250 আছে, 750 আছে এবং 500 আছে। দেখি কারটা ঠিক, কোন দিকে পাল্লা ভারী। অপশন ডি এর পাল্লা দেখে মনে হচ্ছে ভারী, নাকি? দেখা যাক। একটি 750 মিটার দীর্ঘ ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। এই ট্রেনটি একই গতিতে ভ্রমণ করে 25 সেকেন্ডে সম্পূর্ণভাবে একটা সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে, কোনো ব্যাপারই না, খুব সহজে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে 750 মিটার দীর্ঘ ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। একটা খুঁটি অতিক্রম করছে মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি। তো দেখো প্রথমে আমরা কিন্তু ট্রেনের গতিবেগটাকে খুব সহজে বের করে নিতে পারবো। 750 মিটার একটা ট্রেন, 750 মিটার একটা ট্রেন 15 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করছে, তাহলে গতিবেগ কত হচ্ছে? 50 মিটার পার সেকেন্ড। ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম কত? 50 মিটার পার সেকেন্ড। একটা ট্রেন কোনো খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য পুরো কভার করছে, এটা আমরা জানি। কত আছে? 50 মিটার পার সেকেন্ড। এবার দেখো কি বলছে, এই ট্রেনটি একই গতিতে ভ্রমণ করে 25 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। তাহলে দেখো এই গতিবেগ নিয়ে এই 50 মিটার পার সেকেন্ড এই গতিবেগ নিয়ে ও কি করছে? 25 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্স কত কভার করছে? 5 5 125, মানে কি 1250 মিটার ডিস্টেন্স কি করছে? কভার করছে। 50 গতিবেগ নিয়ে 25 সেকেন্ডে 1250 মিটার ডিস্টেন্স কি করছে? ট্রেনটা কভার করছে। এবার উত্তরে তোমাকে কি চেয়েছে? উত্তরে চেয়েছে সেতুটির দৈর্ঘ্য কত। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে সেতুটির দৈর্ঘ্য কত। সেতুর দৈর্ঘ্য ভুল করে 1250 নিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। যে জিনিসটা অনেকে করেছো, ইচ্ছা করে অপশন সিতে দিয়েছে 1250। অপশন সি হবে না, 1250 কিন্তু হবে না। কারণ কি? এই যে 50-এর গতিবেগ নিয়ে 25 সেকেন্ডে যে ডিস্টেন্সটা কভার করেছে, একটা সেতুকে অতিক্রম করেছে, এর মানে সেতুকে শুধু ও করেনি, সেতুর সঙ্গে সঙ্গেও কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করেছে। তাহলে শুধু সেতু কি হবে? তাহলে শুধু সেতু আমার কি হবে বলো? শুধু সেতু কি হবে? 1250 থেকে আমরা ট্রেনের যে দৈর্ঘ্যটা ছিল, ট্রেনের দৈর্ঘ্য কত? 750, 750 বাদ দেবো, তাহলে বেঁচে থাকছে কত? 500 মিটার। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। অপশন ডি যারা বলেছিলে বা বলেছো, তারা সঠিক উত্তর একদম দিয়েছিলে বা দিচ্ছ। ঠিক আছে, এই অবধি করে অঙ্ক ঠিক করে অনেকে ভুল উত্তর টিক মারবে। অপশন সি যেটা করেছে অনেকে। সাবধান ইন্ডিয়া, ঠিক আছে, দেখবে খেয়াল করে কোশ্চেনের উত্তরে কি চাইছে। এই টাইপটা অলরেডি আগের ক্লাসে শেখানো হয়ে গেছে, তবুও আমি প্র্যাকটিসের জন্য আরেকবার এই রাখছি, একটু ঘুরিয়ে দিয়েছে। সব জিনিসই, জানা জিনিসই একটু অন্যরকম ভাবে দিয়েছে, আমি কিন্তু রেখেছি। নেক্সট, এসএসসি জিডিতে আসা কোশ্চেন সলভ করো। 90 মিটার লম্বা একটি ট্রেন যদি 20 সেকেন্ডের মধ্যে 210 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাড়াতাড়ি অ্যান্সার দাও, সহজ জিনিস, জানা জিনিস, অ্যান্সার দাও। ওই অনেকক্ষণ বোর্ড অন ছিল নাকি? এরকম হচ্ছে কেন আবার? চলো কোশ্চেন অ্যান্সার করো। অ্যান্সার করো, এটা কত আসছে? দিল্লি ভ্রমণ কেমন হলো? বহুত খুব, বহুত খুব হওয়া। হ্যাঁ দেখো একটা জিনিস, আমার ক্লাসে এরকম হয় কেন গো? এ কৌশিক অন্য কারোর ক্লাসে হয়েছে এটা? আমার ক্লাসে কেন হচ্ছে বলো তো? ডিজিটাল বোর্ডের বদমাইশি করছে আমার ক্লাসে, ভেবে দেখো। অন্য কারোর স্যারের ম্যাডামের কারোর ক্লাসে হচ্ছে না, আমার ক্লাসেই হচ্ছে। এটা হওয়ার পিছনে একটা কারণ থাকতে পারে। আমরা যেহেতু ওই আগের দিনের মানে আগের ক্লাসের কোশ্চেনগুলো বা পুরোনো পিডিএফগুলো কন্টিনিউ রাখছি, তার জন্য। আপনি ওনার তাই না না, দেখো ব্যাপারটা কি হচ্ছে বলো তো? গন্ডগোলটা এইখানে হচ্ছে, এই যে পুরোনো কোশ্চেনগুলোকে রাখি বলেই ঝামেলাটা হচ্ছে। আগের দিনের ক্লাসের মালপত্রগুলো এখানে অ্যাড করে নিই, যদি তোমাদের কোথাও লাগে হচ্ছে না, এবার থেকে রাখবো না। ওটা রাখতে গিয়ে গন্ডগোলে পড়ছি প্রতিদিন। রাখলে সুবিধা হয়, কিন্তু সমস্যা। দেখছো যে আগের দিনে যে কোশ্চেনগুলো পড়িয়েছিলাম এই যে আছে, ওই জন্য ডিস্টার্বটা করছে, কিন্তু এটা হওয়ার কথা না, কেন যে করছে। যাই হোক, চলো চলো অ্যান্সার দেখো তো আসছে, দেখো।
এটা আনসার দাও। অপশন সি এর ঝড় উঠেছে, বহুত খুব, দেখা যাক কি বলছে কোশ্চেনে। 90 মিটার লম্বা একটি ট্রেন যদি 20 সেকেন্ডের মধ্যে 210 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে ট্রেনটির গতিবেগ কত। যারা পারোনি তাদের কাছে আমার কোশ্চেন, যে এই যে 20 সেকেন্ডে একটা ট্রেন বলছে যে 210 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তো এই যে 20 সেকেন্ডে শুধু কি 210 মিটার কভার করেছে? তুমি অ্যান্সার দেবে না স্যার শুধু 210 মিটার অ্যান্সার মানে কভার করিনি। আপনি ভালো করে দেখুন এখানে কি লেখা আছে, 90 মিটার লম্বা একটা ট্রেন 210 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। আগের ক্লাসেই আমরা শিখেছি যে যখন কোনো ট্রেন প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করবে সে নিজের দৈর্ঘ্য প্লাস তার সঙ্গে সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একসঙ্গে অতিক্রম করে। তার মানে যে 20 সেকেন্ডে 210 প্লাস 90 মানে 300 মিটার, টোটাল 300 মিটার কভার করেছে কিন্তু আমার কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। বোঝা গেল, এটাই অঙ্কের খেলা, আর কিচ্ছু নেই। অঙ্ক আগের দিনের ক্লাসে শেখানো জিনিস। ওকে, এটা আমার মিটারে আছে, এটা আমার সেকেন্ডে আছে। উত্তর চেয়েছে সব কিলোমিটার পার আওয়ারে। তোমরা প্রত্যেকে শিখে গেছো, মাথায় ঢুকে গেছে, জল ভাত ওয়াটার ভাত পানি ভাত হয়ে গেছে। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাওয়ার জন্য 18/5 দিয়ে আমরা গুণ করব, অ্যান্সারটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আসবে। লাড্ডু লাড্ডু কি যাই হোক, 15 দুগুণে 30, 3 5 15, 3 18 54, 54 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, একদম সহজ কোশ্চেন। আগের দিনের ক্লাস যদি কেউ ভালো করে পড়ে থাকো তাহলে তার বোঝার কোথাও অসুবিধা হওয়ার কথা নয়। সিম্পল, 90 মিটার লম্বা ট্রেন 210 মিটার প্ল্যাটফর্ম, তাহলে টোটাল ডিস্টেন্স কত? যখন কোনো ট্রেন প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যায়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে 210 আর 90 এ 300। ডিস্টেন্স চেয়েছে গতিবেগ, চেয়েছে ট্রেনের গতিবেগ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ডিস্টেন্স 300 টাইম 20 সেকেন্ড, এত মিটার এত সেকেন্ড, মিটার পার সেকেন্ড আছে। উত্তরে যেহেতু অপশনে দেখছি কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করব, কাটাকুটি করব, অ্যান্সার। রূপালী লিখেছো স্যার গড় করাবেন, কেন করাবো না, নিশ্চয়ই করাবো। সিলেবাসে আমাদের আছে, করতে তো হবেই, আর তোমাকে করতে তো হবেই, তাহলে চাকরি পাবে কি হবে। চলো কি বলছে দেখো, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি মহিলাকে। আচ্ছা একটা কথা, এই যে কোশ্চেনগুলো আমি রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে ইচ্ছা করে তুলেছি। আমি চাইলে শুধু এসএসসি এর পরীক্ষা থেকে তুলতে পারি, শুধু জিডি থেকে তুলতে পারতাম, শুধু রেল থেকে তুলতে পারতাম, ঠিক আছে। সমস্ত পরীক্ষায় এই ট্রেনের অঙ্ক আসে, ঠিক আছে। এমন কোনো ব্যাপার না যে এটা জিডিতে এসছে। এই সেম টাইপের কোশ্চেন জিডিতে পাবে, এমটিএসে পাবে, সিএইচএসএল এ পাবে, সিজিএল এ পাবে, রেলের গ্রুপ ডিতে পাবে, এনটিপিসিতে পাবে, টিটির পরীক্ষাতে পাবে, সব পরীক্ষায় পাবে, আর রাজ্যের সমস্ত পরীক্ষাতে তো পাবেই, ঠিক আছে। দেখো, একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড ও 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার পার ঘন্টা হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? বহুত খুব সহজ কোশ্চেন, অ্যান্সার দাও। অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, 300 অ্যান্সার আসছে, বহুত খুব, দেখা যাক। প্রত্যেকে 300 অ্যান্সার দিচ্ছ, যখন প্রত্যেকে তোমরা সঠিক উত্তর দাও আমার খুব ভালো লাগে, কারণ প্রত্যেকে সঠিক করো তখন, খুব সুন্দর, এবং আমি শিওর থাকি যে হ্যাঁ 199% এটাই সঠিক হবে। চলো দেখি, কারণ সবাই অপশানে দিয়েছ। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে 40 সেকেন্ডে ও 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার পার ঘন্টা হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? খুব সুন্দর, আগের দিনের ক্লাসে আমরা এই কনসেপ্টটা শিখেছিলাম। 40 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এর মানে কি 40 সেকেন্ডে শুধু প্ল্যাটফর্মকে করছে না, এর মানে হচ্ছে 40 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করছে। আর কোশ্চেনে বলেছে এরপরে 30 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে। এক মহিলাকে, একটা মহিলাকে যখন 30 সেকেন্ড একটা ট্রেন অতিক্রম করছে, এর মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য 30 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। যখন প্ল্যাটফর্ম করছে তার মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 40 সেকেন্ড। আর যখন একটা মহিলাকে করছে 30 সেকেন্ড, তার মানে প্ল্যাটফর্ম কত? 40 বিয়োগ 30, 10 সেকেন্ড। প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 10 সেকেন্ড, গতিবেগ 10 সেকেন্ড, 10 সেকেন্ড অতিক্রম করছে, গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। উত্তর আমাদের মিটারে আছে, কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব 5/18 দিয়ে গুণ করে। এই হচ্ছে গল্প। চলো কাটাকুটি করি, 6 দিয়ে 3 6 18, 6 1 6, 6 8 48, ঠিক আছে। 3 6 18, 5 6 30, 300। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 300 মিটার হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছিলেন। চাকরি পেলে স্টুডেন্ট স্যারদের সঙ্গে দেখা করার সুযোগ হবে, অবশ্যই হবে। চাকরি পেলে অবশ্যই দেখা করতে আসবে। চাকরি পেয়ে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিই পার্সোনাল, ঠিক আছে। যাদের চাকরি পেয়ে যায় তাদেরকে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই।
আমার সঙ্গে কথা বলতে পারবে তখন, চাকরি পাওয়ার পর ডাইরেক্ট যে কোনো টাইমে ফোনে ধরি না, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে। চলো, জব পেলে আপনাদের সাথে দেখা করবো। দেখো এই কথাটাকে চেঞ্জ করে দাও, স্যার আপনার সঙ্গে তো দেখা করবোই, জব তুমি পাবোই। কনফিডেন্স ভেতরে এমন থাকা চাই, পাবোই। পেলে মানে কি, মুখে কি বলছো সেটাও ম্যাটার করে, কি ভাবছো সেটাও ম্যাটার করে, ঠিক আছে? পেলে দেখা করবো, আরে পেলে মানে কি, নাও পেতে পারি, কিসের জন্য? তাহলে কি করতে পড়ছো? তাহলে পড়ো না, তাহলে পড়ো না। যদি মনে কোনো সংশয় থাকে যে আমি পেতেও পারি নাও পেতে পারি, তার মানে তোমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে? কনফিডেন্স এমন থাকা চাই, ভাই পাবো তো পাবোই, একবারে না হলে দুবারে পাবো, তিনবারে পাবো, কেউ রুখতে পারবে না। পড়ছি কিসের জন্য? তাহলে পড়বো না, অন্য কিছু করবো। ফালতু টাইম নষ্ট করতে এসছি এখানে, টাইম ইজ মানি ভাই সাহেব, সোজা কথা। পড়লে সিরিয়াসলি পড়বো, চাকরিতে ভাই নিয়েই ছাড়বো। কে কি করছে আমার দেখে লাভ নেই, কি পাবে কি না পাবে আমি ভাই জানি না। আমি পড়ছি মানে আমি চাকরি নিয়ে ছাড়বো। কনফিডেন্স নিজের নিজের ভেতরে এটা থাকা চাই, সোজা হিসাব। তাহলে পড়ে ভাই লাভ নেই, ঠিক আছে? যাকে ভালোবাসি তাকে বিয়ে করেই ছাড়বো, কনফিডেন্স, ঠিক আছে? চলো, ফালতু টাইম নষ্ট করা যাবে না, সোজা হিসাব, টাইম ইজ মানি। স্যার আপনি এত জোশে কি করে থাকেন? তোমাদের জন্য, তোমাদের ফিডব্যাক আমার কাছে সব থেকে বড় মোটিভেশন। তোমরাই হচ্ছে আমার জোশের কারণ। চলো, 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। ভেরি গুড, খুব দ্রুত অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। অপশন বি, বহুত খুব। কি বলছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটা এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে চলে গেল। যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার, এটা একদম সহজ কোশ্চেন পড়ে গেছে। 15 সেকেন্ড, 60 কিলোমিটার/ঘন্টা, মানে 5/18, ঠিক আছে? 3 6 18, 6 10 60, 3 5 15, ঠিক আছে? 5 5 25, 250 মিটার। বহুত খুব, সেকেন্ডে উত্তর হওয়া চাই। 250 মিটার, একদম ভেরি গুড, খুব দ্রুত অ্যান্সার করেছো। আমি দেখলাম কোশ্চেনটা এখানে আসার 5 সেকেন্ডের মধ্যে অনেক অ্যান্সার দিয়েছো, খুব ভালো। একজন লিখেছো 5/18টা কি? 5/18টা কি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, দেখে নিও, ঠিক আছে? আগের ক্লাস হয়তো তুমি করোনি, তার মানে প্রথমেই বলেছি ক্লাসের আগের দিনের ক্লাসগুলো করে এসো, নাহলে কিন্তু বুঝবে না। কেপিএসআই 2024, চলো অ্যান্সার দাও। আচ্ছা, টাইপ একটু চেঞ্জ হচ্ছে, তবু একটু টাইম দিচ্ছি, দেখি। দুশো, 200, 200, 250, দুরকম অ্যান্সার এসছে। চলো একদিকে যদি পারলাম হারি, যাই হোক দেখছি। একটি ট্রেন, এটা নতুন টাইপ, ভালো করে শিখবে, মাথায় ঢুকে নাও, দরকার হলে নোট করে নাও। এটা নতুন টাইপে আমরা ঢুকছি। নতুন টাইপ বলতে কনসেপ্ট তো আমাদের একই, কিন্তু মাথায় রাখার জিনিস একটা। কি জিনিস? দেখো, এতক্ষণ তো আমরা করছি যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে বা সেতুকে অতিক্রম করছিল, বা একটা মানুষকে অতিক্রম করছে, বা একটা গাছকে অতিক্রম করছে, এসব হচ্ছিল গল্প। এখন ভাই স্যার কি হচ্ছে দেখো, দুটো ট্রেন থাকবে এবার থেকে। ভালো করে কথা শোনো, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট ভুলে অঙ্ক ভুল হয়ে যাবে, একবার আমার কথাটা শুনে নাও, দরকার নোট করে লিখে নাও, এমনি মাথায় থাকবে, সহজ। এবার আমরা কি করব, দুটো ট্রেনের অঙ্ক করব। দুটো ট্রেন পাশাপাশি দুটো লাইনে, হতে পারে একই দিকে যাচ্ছে, হতে পারে এইভাবে ক্রস করছে, মানে মুখোমুখি ক্রস করছে, এমনও হয়। পাশাপাশি দুটো ট্রেন যাচ্ছে, অথবা একে অপরের দিকে আসছে। দুরকম কেস তৈরি হয় ট্রেনের, দুটো ট্রেনের অঙ্কে, ঠিক আছে? ওই জন্যই তোমাদের দুরকম অ্যান্সার আসছে। একজন 250 দিচ্ছ, একজন 200 দিচ্ছ, এটাই হচ্ছে কারণ। ব্যাপারটা বুঝে নাও, তাহলে আর গুলাবে না, 250 200 দুরকম অ্যান্সার আসবে না। খেয়াল রাখবে, দেখো গতিবেগটা তো তোমরা প্রত্যেকে জানো, একই দিকে গেলে গতিবেগ মাইনাস হবে, মুখোমুখি হলে গতিবেগ প্লাস হবে। এটা তোমরা আগেই শিখে গেছো, এটুকু সবার মনে আছে তো, যে একই দিকে গেলে গতিবেগ মাইনাস আর মুখোমুখি হলে গতিবেগ প্লাস। এটা মনে আছে সবার? একবার এসআর লেখো। দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে ট্রেনের, দুটো ট্রেনের অঙ্কে। গতিবেগটা সবার ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার। ভুলটা কোথায় তোমরা করে ফেলছো বলো তো? ভুলটা অনেকে করে ফেলছো যে ট্রেনের দৈর্ঘ্যের ব্যাপারটা। নোট করে দরকার হলে লিখে নাও, ট্রেন মুখোমুখি মানে সামনাসামনি আসুক, কি ট্রেন একই দিকে যাক, ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ প্লাস হবে। দুটো ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ প্লাস হবে, কারণ একটা ট্রেন যখন একটা ট্রেনকে অতিক্রম করবে বা একই দিকে যাবে, পার করে তো যাবে। মোট কথা, ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ প্লাস। দুটো ট্রেন যখন একই দিকে যাক, কি একে অপরের মুখোমুখি যাক, এইভাবে ক্রস করে যাক, এইভাবে যাক, ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ প্লাস। গতিবেগ মুখোমুখি হলে প্লাস, একই দিকে হলে মাইনাস। এইখানে অনেকে ভুল করেছে হয়তো, যার কারণে দুরকম অ্যান্সার এসছে। কথার মানে ক্লিয়ার? এবার এসআর লিখবে, ট্রেনের দৈর্ঘ্যটা প্লাস হবে। দুটো ট্রেনের দৈর্ঘ্য যেদিকেই যাক, মুখোমুখি যাক, এক পাশাপাশি যাক, সোজা একই দিকে যাক, প্লাস করে দেবে। ট্রেনের দৈর্ঘ্য দুটো ট্রেন পাশাপাশি থাকলে প্লাস, ঠিক আছে? আর গতিবেগটা নিয়ে, গতিবেগে প্লাস মাইনাসের খেলা হবে। ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ প্লাস। পরপর 3 4টে কোশ্চেন আমি করাবো ইচ্ছা করে, যাতে প্র্যাকটিস হয়ে যায়। আরে খুব দেয় এটা,
এই দুটো ট্রেনের অঙ্ক খুব দিয়ে দেয়, ঠিক আছে। চলো দেখো, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানে কি হচ্ছে, একটা ট্রেন এইভাবে যাচ্ছে, বিপরীত দিক থেকে একটা ট্রেন আসছে, একে অপরকে ক্রস করে এইভাবে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য তুমি কি করবে, ট্রেনের দৈর্ঘ্য কি হচ্ছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার বেগে এগিয়ে আসা একটি ট্রেনকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তো এখানে আরো সহজে কোশ্চেন, অত কিছু বোঝার নেই, সিম্পলি 18 সেকেন্ডে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করেছে। একটা ট্রেনের গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা, আর একটা ট্রেন বিপরীত দিক থেকে যে ট্রেনটা এগিয়ে আসছে তার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, ট্রেনের গতিবেগ যোগ হবে, ট্রেনের টোটাল গতিবেগ কত হয়ে যাচ্ছে, ট্রেনের টোটাল গতিবেগ হয়ে যাচ্ছে আমাদের 50 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। ট্রেনের গতিবেগটা আমাদের যোগ হচ্ছে, আর একই দিকে যদি যেত তাহলে এখানে আমাদের মাইনাস হতো, যেহেতু বিপরীত দিকে আসছে, যেহেতু বিপরীত দিক দিয়ে আসছে, মানে মুখোমুখি তুমি বলতে পারো, এইভাবে এসে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, তার জন্য এখানে প্লাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কত সেকেন্ড অতিক্রম করে, 18 সেকেন্ড। ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি, ডিস্টেন্সের ফর্মুলা মানে দৈর্ঘ্যের ফর্মুলা কি, গতিবেগ ইন্টু সময়। সময় তোমার কত ভাই সাহেব, সময় হচ্ছে তোমার 18 সেকেন্ড, আর গতিবেগ তোমার 50 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে তুমি বানিয়ে দাও মিটার পার সেকেন্ড, যেহেতু এটা সেকেন্ডে করেছো মিটার পার সেকেন্ড করো। 18 কেটে গেল, 250 যারা উত্তর দিয়েছিলে তারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছিলে, 250। ঠিক আছে, এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আরেকটা ট্রেন নেই, এই অঙ্কের ক্ষেত্রে একটা ব্যক্তি আছে, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে একটা ট্রেন নেই, অঙ্কের ক্ষেত্রে একটা ব্যক্তি আছে, কিন্তু ব্যক্তিটা মুভ করছে, ব্যক্তিটা দাঁড়িয়ে নেই, ঠিক আছে। ব্যক্তির জায়গায় ট্রেনও থাকতে পারে, সেই অঙ্ক আমরা করছি একটু পরে, পরের কোশ্চেনে আছে। নেক্সট আরো কয়েকটা কোশ্চেন করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটা দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা ও 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এই একটা ট্রেন এইভাবে যাচ্ছে, আর একটা ট্রেন তোমার এইভাবে আসছে, বোঝা গেল, ঠিক আছে। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে আসছে, ঠিক আছে, পরস্পরের দিকে আসছে, যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা ও 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরের অতিক্রম করতে কত সময় লাগবে? তো তুমি দেখো, যখন পরস্পরের দিকে আসছে, ঠিক আছে, পরস্পরের দিকে আসছে, তাহলে গতিবেগ প্লাস হবে না মাইনাস হবে, আগে বলো সেটা। প্লাস হবে না মাইনাস হবে? অনেকে তো উত্তরই দিয়ে দিয়েছো, ভেরি গুড। অপশন সি উত্তর আসছে, যারা পারোনি তাদের কথা জিজ্ঞাসা করছি, প্রত্যেকে উত্তর দিচ্ছ প্লাস, ভেরি গুড। তার মানে কি, গতিবেগ আমার কি হবে, প্লাস হবে। আর যদি ট্রেন এইভাবে যায়, ঠিক আছে, ধরো একটা ট্রেন এইভাবে যাচ্ছে, একটা ট্রেন এইভাবে যাচ্ছে, একজন আরেকজনকে একটু পরে অতিক্রম করে বেরিয়ে যাবে, এই সমস্ত কেস হলে, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দরকার হলে দেখে নেবে, তখন আমাদের গতিবেগ মাইনাস হবে, ঠিক আছে। এবার আশা করি কারোর আর কোনো ডাউট নেই, পুরো ক্লিয়ার, এগুলো আমরা আগে শিখেছি। তো সিম্পল। আর ট্রেন, দুটো ট্রেনের দৈর্ঘ্য দেখো, একটা 137 মিটার, একটা 163 মিটার, দুটো ট্রেন আছে। তো একটু আগে আমি শিখিয়েছি যে ট্রেন তোমার এইভাবে যা কি, ট্রেন তোমার দুটো ট্রেন এইভাবে পরস্পরের দিকে আসুক, যাই হোক না কেন, ট্রেনের দৈর্ঘ্যগুলো প্লাস করে দেবে। ট্রেনের দৈর্ঘ্য কি করবে, প্লাস করবে। তো ট্রেনের দৈর্ঘ্য প্লাস করলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, 137 আর 163, 137 আর 163 যোগ করো, 10 হাতে 6 7 10, 300, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে তোমার, 300, এটা তোমার ডিস্টেন্স। আর গতিবেগ তোমার কত, গতিবেগ আমাদের যোগ হবে, যেহেতু কি করছে পরস্পরের দিকে, 42 আর 48 কত হয়ে যাচ্ছে আমাদের, 42 আর 8 50 আর 40 90। এই নিচেরটা কিন্তু আমাদের কিলোমিটারে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, ওপরেরটা মিটারে আছে। তাহলে একে যদি মিটার পার সেকেন্ড করি, 5/18 হবে, আর সেই নিচের 18টা উল্টে গিয়ে ওপরে গিয়ে গুণ হয়ে যাবে। এবার গুণ করে দাও, গল্প শেষ, ক্যালকুলেশন করলে উত্তর শেষ, ঠিক আছে। শূন্য শূন্য কেটে গেল, 3 3 9, 3 10 30, 3 6 18, 5 2 10, 12 সেকেন্ড হয়ে যাচ্ছে তোমার উত্তর। এককগুলো ভাই খুব গুরুত্বপূর্ণ, 300/90 করে অঙ্ক ছেড়ে দিও না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল করবে এককগুলো, বারবার বলছি, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সও আমরা এককগুলো নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করেছি, তোমাদের মাথায় বারবার আমি ঢুকিয়েছি, এক্ষেত্রেও এখনো প্র্যাকটিস চলছে, এরপরে যাতে কোনোভাবে না ভুল হয়, ঠিক আছে। এটা করো, পারবে। এবার ফুটেজে 2024 দিয়েছে, দেখো কিছুদিন আগে, ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার এবং গতিবেগ এত, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য এত মিটার এবং গতিবেগ এত, কত সেকেন্ড পর ট্রেনগুলি নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে? পরস্পরের দিকে আসছে, শুধু দেখবে পরস্পরের দিকে আসছে নাকি একই দিকে যাচ্ছে, এটা দেখে নেবে, ব্যাস। ট্রেনের দৈর্ঘ্য প্লাসই হবে অলওয়েজ, শুধুমাত্র অনুকূল প্রতিকূল সেম টাইপ। চলো করো, অ্যান্সার দাও তাড়াতাড়ি, খুব সহজ।
অ্যান্সার দাও ভাই সাহেব, অ্যান্সার দাও। সুব্রত, অয়ন, অমর, রাজকুমার, সায়ন, আর নাম পড়তে পারছি না, প্রচুর অ্যান্সার আসছে। অপশন বি প্রত্যেকে দিচ্ছ, বহুত খুব। কি হয়েছে, দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করছে পাশাপাশি রেল লাইনে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 86 মিটার এবং গতিবেগ 120 কিলোমিটার পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 64 মিটার এবং গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা। তো সোজা হিসাব, ট্রেনের দৈর্ঘ্যগুলো আমরা আগে চলো যোগ করি। 86 মিটার, 86 আর 4 90, আর টোটাল হয়ে যাচ্ছে আমার 150 মিটার। ট্রেনের টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, 150। আর নিচে আমাদের কি হবে, যেহেতু পরস্পরের দিকে গতিবেগ প্লাস হবে, গতিবেগ যদি প্লাস হয় 120 কিলোমিটার আর 150 কিলোমিটার মানে 270 কিলোমিটার পার ঘন্টা। 270 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করলে নিচে 5 হয়ে যাবে, ওপরে 18টা উঠে যাবে। কাটাকুটি করে দাও, 3 5 15, 3 9 27, 9 2 18, 2 সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। ভেরি গুড, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, প্রত্যেকে পেরেছো এটা। যদি কেউ নতুন থেকে থাকো, আজকে ক্লাস কন্টিনিউ করবে না, সে পুরানো ক্লাস করো, সব বুঝে যাবে, যা মনে ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে পরপর ক্লাস করো, মিনিমাম টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করবে। তার আগেগুলো যদি নাও করো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অবশ্যই শুরু করবে, ঠিক আছে? আর মাঝখানে মাঝখানে আগে যে রেশিও পার্সেন্টেজ এগুলো হয়ে গেছে সেগুলো পড়ে। চলো এটা অ্যান্সার দাও। সবার কমেন্ট আসছে, চলো অ্যান্সার দাও। সবার কমেন্ট দেখতে পাচ্ছি, অ্যান্সার দাও, এটা করো। এসএসসি জিডি 2024 এসছে। সন্দীপ, সৌভিক, সবার কমেন্ট আসছে, চলো। যদি কেউ নতুন থেকে থাকো, সে আজকে ক্লাস করো না, বুঝতে পারবে না, বোরিং লাগবে, খারাপ লাগবে, বুঝতে পারবে না, মাথা চুলকাবে, কি দরকার? পরপর করো ভাই সাহেব। টাইম অ্যান্ড ওয়ার্ক আগে করবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স তারপরে করবে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করো কমসে কম। চলো অ্যান্সার দাও। চুয়ান্ন, চুয়ান্ন অ্যান্সার দিচ্ছ তোমরা প্রত্যেকে, বহুত খুব। চলো দেখা যাক। দুটি ট্রেন একই দিকে 34 কিলোমিটার পার ঘন্টা এবং 86 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। তাদের দৈর্ঘ্য এত মিটার এবং এত মিটার। ধীর গতি ট্রেন অতিক্রম করতে দ্রুত গতি ট্রেনে কত সময় লাগবে? এক্ষেত্রে গতিবেগ প্লাস হবে না মাইনাস হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে। গতিবেগ প্লাস হবে না মাইনাস হবে? কোশ্চেন পড়ে তোমাকে বুঝতে হবে গতিবেগ প্লাস না মাইনাস, একটু কমেন্ট বক্সে লেখো, যারা পারোনি তারা। হ্যাঁ ভেরি গুড, মাইনাস একদম, কারণ ওরা একই দিকে যাচ্ছে না, একই দিকে লেখা আছে। আচ্ছা গতিবেগ মাইনাস হবে আমরা বুঝেছি। আর তোমার ডিস্টেন্স যেটা, আমাদের যে ট্রেন, দুটো ট্রেন আছে, এক্ষেত্রে তাহলে কি করব? প্লাসই করব, ঠিক আছে? ট্রেন আমরা সবসময় প্লাস করে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে? 780। আর গতিবেগ আমরা একটু আগে দেখলাম যে মাইনাস করবো, 86 থেকে 34 বাদ দিয়ে দাও, 2 5, তাহলে 52। এটা কিলোমিটার পার আওয়ার আছে কি দেখো তো? হ্যাঁ, তার মানে মিটার পার সেকেন্ডের জন্য এখানে 5, ওপরে 18, 4 13 52, 6 13 78, 4 দিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। 54 সেকেন্ড, ভেরি গুড, সঠিক উত্তর 54 সেকেন্ড। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, সবাই শিখে গেছো, তার মানে এই টাইপটা আর কোনো প্রবলেম হবে না, যাই দিক তুমি পারবে। দুটো ট্রেনের অঙ্ক এইভাবে তোমাকে দিলে, একই দিকে দিক, বিপরীত দিকে দিক, তুমি পারবে। চলো এটাও দেখো, 2024 জিডিতে এসছে, এটা করো। এই অঙ্কটা ভালো কোশ্চেন, একটু অন্যরকম, দেখি পারো কিনা। কোশ্চেনটা একটু অন্যরকম, একটু ঘুরিয়ে দিয়েছে, সহজেই আছে, বুঝে গেলে পেরে যাবে। কোশ্চেন পড়ো। অ্যান্সার দাও তাড়াতাড়ি। বি অ্যান্সার আসছে, দেখা যাক। যারা উত্তর দিচ্ছ তারা বি দিচ্ছ, একজন আবার ডি দিয়েছে লম্বা করে, একজন ডি দিচ্ছ, আবার কেউ আবার ডি দিচ্ছ, বি আর ডি দিচ্ছ। মুছে দিলাম, দেখি কারটা ঠিক। এসো। 384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে এবং একই দৈর্ঘ্যের আর একটা ট্রেন বিপরীত দিকে যাত্রা করে করে তাকে 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের গতি কত? কোশ্চেনের মানে ভালো করে বুঝবে, সহজ কোশ্চেন, বুঝলে সহজ, না বুঝলে খুব কঠিন। 384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে। এখান থেকে আগে ট্রেনের গতিবেগ বের করে ফেলো। যেহেতু খুঁটি অতিক্রম করছে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করছে 384 মিটার 12 সেকেন্ডে, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, 3 12 36, 12 2 24, 32 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার ট্রেনের গতিবেগ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি বলছে। একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন
বিপরীত দিক থেকে যাত্রা করে তাকে 12 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের গতি কত? একটা ট্রেন এইভাবে যাচ্ছে, আরেকটা ট্রেন এইভাবে এসে 12 সেকেন্ডে অতিক্রম করে চলে গেছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ তোমাকে চাইছে। আমি ধরে নিচ্ছি দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে, আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ট্রেনের গতিবেগ তো তুমি জানো না, এটা প্রথম ট্রেনের গতিবেগ 32 মিটার পার সেকেন্ড। আমরা ধরে নিচ্ছি বিপরীত দিক থেকে একই দৈর্ঘ্যে যে আরেকটা ট্রেন আসছে তার গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড। যদি তাই হয়, যদি এক্স মিটার পার সেকেন্ড হয়, তাহলে দেখো, তাহলে দেখো এখানে আমাদের কি হবে। যখন এইভাবে একটা ট্রেন যাচ্ছে যার দৈর্ঘ্য 384, আর এইভাবে আরেকটা ট্রেন আসছে যার দৈর্ঘ্য 384, কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে বিপরীত দিক থেকে একই দৈর্ঘ্যের আরেকটা ট্রেন, একই দৈর্ঘ্যের আরেকটা ট্রেন কি করছে, 12 সেকেন্ডে একে অতিক্রম করছে, ঠিক আছে? 12 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে এই ট্রেনটার গতিবেগ কত? তাহলে তোমরা আমাকে বলো যে ডিস্টেন্স টোটাল কত হবে এক্ষেত্রে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে চলে যাচ্ছে এবং দুটো ট্রেনের দৈর্ঘ্য সেম, টোটাল ডিস্টেন্স কত মিটার হচ্ছে? কমেন্ট বক্সে তাড়াতাড়ি। ভেরি গুড, 768। কারণ এই ট্রেনটার দৈর্ঘ্য যা, উল্টো দিক থেকে যে ট্রেনটা আসছে বিপরীত দিক থেকে তার দৈর্ঘ্য সেম, তখন কি হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। টোটাল ট্রেনের দৈর্ঘ্য আমাদের কত, মানে টোটাল ডিস্টেন্স আমাদের কত হয়ে যাচ্ছে? 768। এটা হয়ে গেল আমার টোটাল ডিস্টেন্স। আচ্ছা, এবার হচ্ছে গতিবেগ। তাহলে দেখো গতিবেগটা নিচে যখন আমরা লিখবো, ঠিক আছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ চেয়েছে আমাদের, তো 768 এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। গতি ডিস্টেন্স বাই গতিবেগ মানেই তো সময়। তো তুমি বলো নিচের যে গতিবেগটা হবে সেটা কত হবে? কমেন্ট বক্সে বলো দেখি। এই গতিবেগটা কত হবে? কমেন্ট বক্সে বলো দেখি। গতিবেগটা আমরা কত নেব? নিচের এই গতিবেগটা আমার কত হবে? কমেন্ট বক্সে বলো দেখি। গতিবেগ কত নেব? 12 কিন্তু সেকেন্ড, এটা কিন্তু টাইম, এটা কিন্তু গতিবেগ না। দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা কিন্তু এক্স কিলোমিটার পার, এক্স মিটার পার সেকেন্ড ধরেছি, আর প্রথম ট্রেনের গতিবেগ বের করে নিয়েছি। এবার তো ঠিক বলো এটা কত নেব নিচে, এটা নিচে কত নেব? কেউ কেউ ঠিক উত্তর দিচ্ছ, অনেকে ভুল দিচ্ছ। নিচের এই গতিবেগটা আমি কত নেব? আমার সঠিক উত্তর চাই। আমি আরেকটু ক্লু দিচ্ছি, অনেকে ঠিক লিখেছো, অনেকে এখনো ভুল লিখছো। হ্যাঁ, এবার ঠিক আসছে, এবার মাথায় কাজ করেছে অনেকের। নিচেরটা কত হবে? 32 প্লাস এক্স হবে। সহজ জিনিস মাথায় আসেনি কেন? দেরি করে অ্যান্সার দিচ্ছ অনেকে। 32 প্লাস এক্স হবে কেন? আরে ভাই, দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে চলে গেছে, তখন কি কনসেপ্ট শিখলাম? একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে চলে যাচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে আমাদেরকে, এই দেখো এখানে কি লেখা আছে, আর এই ট্রেন বিপরীত দিক থেকে, একজন আরেকজনের বিপরীত দিক থেকে এসে অতিক্রম করে চলে যাচ্ছে। তো বিপরীত দিক থেকে যখন অতিক্রম করে চলে যায়, একটু কি শিখলাম, ট্রেন দুটো দৈর্ঘ্য যোগ হবে, আর গতিবেগ কি হবে? প্লাস হবে না, মুখোমুখি আসছে তো প্লাস হবে গতিবেগ। তাহলে একজনের গতিবেগ 32, আরেকজনের গতিবেগ আমি এক্স ধরেছি, একজনের গতিবেগ আমি এক্স ধরেছি। তাহলে 768 বাই এত, এই যে ডিস্টেন্স বাই গতিবেগ মানে কি টাইম, ডিস্টেন্স বাই গতিবেগ মানে টাইম। এই টাইমটা এখানে কত বসাবো? কমেন্ট বক্সে লেখো। কোশ্চেন পড়ে বলো এখানে কত বসাবো। টাইম কত লেগেছে বলো, এই টাইমটা কত লেগেছে? টাইমটা কত লেগেছে যখন একটা ট্রেন একটা ট্রেন, হ্যাঁ এবার ঠিক, এই তো মাথায় ঢুকেছে, 12। ব্যাস হয়ে গেল। এখান থেকে এক্স এর মান বের করলে অঙ্ক শেষ, করে ফেলো। এবার এক্স এর মান বের করলেই আমার অঙ্ক শেষ, আর কি। 12 দিয়ে ডাইরেক্ট এটাকে কেটে দাও, উপরে উপরে তো কাটে। 6 বারাং 72, 48, 4 বারাং 48। এখানে কিছু মানে এক আছে, মানে 32 প্লাস এক্স সমান সমান 64। তাহলে এক্স সমান সমান 64 থেকে 32 বিয়োগ করলে 32। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 32 মিটার পার সেকেন্ড। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝেছো সবাই? এবার ইয়েস স্যার লিখবে তো। পরেরটা আমি একদম টাচ করবো না, সেম টাইপের পুরো কোশ্চেন আছে পরেরটাতে। এটা সবাই বুঝেছো? পরেরটা করতে দেবো। চলো, প্রতি ইয়েস স্যার লিখেছে এটা করে দেখাও, আমি এটা করবো না। দেখো এটা সিএইচএসএল এ দিয়েছে, এটা দিয়েছে জিডিতে, এটা দিয়েছে সিএইচএসএল এ। করো অ্যান্সার দাও, আমি এটা ধরবো না, অ্যান্সার চাই আমার। পুরো সেম টু সেম হবে, শুধু সংখ্যা আলাদা, কিছুই নেই কোশ্চেনে, ডিটো সেম কোশ্চেন। তাড়াতাড়ি। প্রথমে ট্রেনের গতিবেগ বের করে নাও, এক্স ধরে অঙ্ক করে দাও একই রকম ভাবে।
প্রসেনজিৎ অত লম্বা লিখেছো কেন? 4 লাইনের রেলগাড়ি বানিয়ে দিয়েছো, হ্যাং করে যাবে তো সিস্টেম, এত বড় এত লিখে দিয়েছো একবার। চলো, অপশান এ আসছে বেশিরভাগ মনে হচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ ছাত্রছাত্রী অপশান এ দিচ্ছ, এটা কিন্তু পারা উচিত প্রত্যেকের। সেম আগের কোশ্চেনের মতন। 360 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 30 সেকেন্ডে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে। যে একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করছে 360 মিটারের একটা ট্রেন 30 সেকেন্ড একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করছে, মানে গতিবেগ কত হচ্ছে? 12 মিটার/সেকেন্ড ট্রেনের গতিবেগ। প্রথম যে ট্রেনটা তার গতিবেগ হচ্ছে, একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করে চলে গেল, সেই ট্রেনের গতিবেগ কত? ট্রেনটার গতিবেগ 12 মিটার/সেকেন্ড। ভালো কথা, একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করে চলে গেল, একটা ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করে চলে গেল, ট্রেনটার গতিবেগ কত? 12 মিটার/সেকেন্ড। ভাই সহজে বের করে নিলাম। এরপরে কি বলছে? এবং একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন, একই দৈর্ঘ্যের মানে কি? প্রথম ট্রেনটা, এই যে প্রথম ট্রেনের যা দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সেম, ঠিক আছে? তার মানে কি দুটো ট্রেনের দৈর্ঘ্য 360 করে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আরেকটি ট্রেন বিপরীত দিক থেকে যাত্রা করে 15 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের গতি কত? এবার সেকেন্ড যে ট্রেন, ঠিক আছে, সেকেন্ড ট্রেনের গতিবেগ আমি ধরে নিচ্ছি x মিটার/সেকেন্ড। দেখো, প্রথম ট্রেনের গতিবেগ আমরা বুদ্ধি করে বের করে নিয়েছি 12 মিটার/সেকেন্ড, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি x মিটার/সেকেন্ড। অঙ্ক হয়ে গেছে, কিছু না। এবার যখন একই দৈর্ঘ্যে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করবে, একই দৈর্ঘ্যে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে, তখন ট্রেনের দৈর্ঘ্য কত? 360। তাহলে 360 টোটাল কত? 720 ডিস্টেন্স আমার হচ্ছে, 720 মিটার কভার করছে। গতিবেগটা কি হবে? একে অপরের দিকে আসছে এইভাবে, ঠিক আছে? পরস্পরে দেখো কি আছে, সেখানে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে এবং একই দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিকে যাত্রা করে, ঠিক আছে? বিপরীত দিকে যাত্রা করছে। তাহলে দেখো আমরা এখানে কি হয়ে যাবে? 12 + x হয়ে যাবে, গতিবেগ প্লাস হবে এখানে। আর এইটা টাইম, ডিস্টেন্স বাই গতিবেগ মানে তো টাইম। টাইম আমার কত টাইম লেগেছে? ওদের 15 সেকেন্ড লেগেছে। ব্যাস হয়ে গেল, হয়ে গেল আর কি। চলো কাটাকুটি করো, অ্যান্সার গল্প শেষ করো। 15 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। তারপর 60, 5 × 75 বেশি হয়ে যাচ্ছে। 60, 120, 8, ঠিক আছে। এক্স এর মান তাহলে 36 আসছে, অঙ্ক শেষ। অপশন এ না, অপশন বি রাইট অ্যান্সার। যারা অপশন বি দিয়েছিলে তারা ঠিক দিয়েছিলে, এখন সবাই অপশন বি দিচ্ছ। কেউ কেউ প্রথম কয়েকজন এ আর বি দিয়েছিলে, আমি এটা ঠিক মেরেছিলাম। অপশন বি, এ কি হিসাবে দিয়েছিলে বলো তো? এত সহজ কোশ্চেন। বুঝেছি, বেশি শিয়ানা। আগের কোশ্চেনে কি হয়েছে? কি চালাক ছেলেপুলে দেখো তো। আগের কোশ্চেনে দেখছে প্রথমটা যা এসছে লাস্টেরটাও তাই অ্যান্সার এসছে, প্রথমটা যা অ্যান্সার এসছে লাস্টে তো তাই অ্যান্সার আসছে। ভাবছি কি তাহলে এক কাজ করি, অঙ্ক পুরো করার দরকার নেই, এখানে 12 এসছে, চল এখানে 12 মেরে দেই নাকি? এখানে 12 এসছে, তার এখানে 12 আসবে নাকি, এমন ভেবেছিলে? হুম, এত বুদ্ধি লাগিও না, তাহলে তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এখানে সেম সেম মিলেছে, মানে অঙ্ক সংখ্যা অনুযায়ী মিলে গেছে, মানে সবটা মিলবে, হ্যাঁ, ঠিক আছে? বাপরে বাপ, তোমরা তো শর্টকাটের একদম রাজা, কি তোমরা শর্টকাটের, ঠিক আছে? অঙ্ক না করে অ্যান্সার দিয়ে দিচ্ছ একদম, কতর নাক। চলো এটা করো, এটা অ্যান্সার দাও, এটা সহজ কোশ্চেন, অ্যান্সার দাও। করো। আগের কোশ্চেনে দেখেছে যে এটাও 12 সেকেন্ড, এটাও 12 সেকেন্ড। আরে সাবাস, তার মানে কি টাইম দুটো সেম আছে। এখানে 384 আছে, এখানে 32, মানে এখানেও 32 আসছে। একটা কাজ করি চল, এখানেও তো 15 সেকেন্ড আছে, ঠিক আছে? না, এখানে 30 সেকেন্ড ছিল, একটা 30 সেকেন্ড ছিল, একটা 15 সেকেন্ড ছিল। এখানে এসে এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। চলো এটা করো। 24, পয়েন্ট সংক্রান্ত কোশ্চেন তো করিয়েছি আমি, লাইভেই করিয়েছি কিছুদিন আগে, দেখে নেবে পরপর ক্লাসে, সব আছে দেখবে, পরপর ক্লাস করানো সব পেয়ে যাবে। পয়েন্ট সংক্রান্ত অঙ্ক করানো রয়েছে। কি আসছে? অপশন ডি নাকি? 11 সেকেন্ড অ্যান্সার দিচ্ছ সবাই, দেখা যাক। 190 মিটার এবং 195 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন এ এবং বি সমান্তরাল ট্র্যাকে একে অপরের দিকে যতক্ষণ 50 কিলোমিটার/ঘন্টা এবং 76 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, কত সময়ের মধ্যে তারা একে অপরকে অতিক্রম করবে? এটা আমি করাবো না, কারণ এটা প্রত্যেকে নিজে পেরে গেছো। অপশন ডি অ্যান্সার এসেছে। সেম টাইপের কোশ্চেন আমরা অনেকগুলো করেছি, সুতরাং এটা আমি আর করাচ্ছি না। এটা করানোর কিছু নেই, একদম সেম কোশ্চেন, শুধু সংখ্যা আলাদা, আর কিছু না। চলো নেক্সট একটা কাজ করছি, তোমাদের 25 আর 26 একটু হালকা টাইপ চেঞ্জ হচ্ছে, চেষ্টা করে আসবে বাড়ি থেকে 25 আর 26। পরের দিন আমরা হুড়ুর করে টানবো, ঠিক আছে? বেশি ক্লাস যাবে না, আমরা ট্রেন শেষ করে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা অনুকূল প্রতিকূলের উপরে বেশ কিছু কোশ্চেন করবো, হ্যাঁ? চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। এই দুটো কোশ্চেন চেষ্টা করতে দিলাম বাড়িতে, এই দুটো কোশ্চেন চেষ্টা করো, নিজে একটু ট্রাই করো। একটা ডব্লিউবিসিএস এসছে, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিতে এসছে, এই দুটো কোশ্চেন বাড়ি থেকে ট্রাই করে আসো। দেখা যাচ্ছে নেক্সট